উত্তর জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। এরা অভিযোগ করে জানায়, নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ইডিকে ব্যবহার করে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশ জুড়ে কংগ্রেস দল সোচ্চার হয়। সেম মোদি সেম ইডি এই স্লোগানকে পাথেয় করে উত্তর জেলা কংগ্রেসের উদ্যোগে 17 এপ্রিল দুপুর 12 ঘটিকায় অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ কর্মসূচি। এই মর্মে ধর্মনগরের জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ধর্মনগর শহর পরিক্রমা করে ভারতীয় স্টেট ব্যাংকের সম্মুখে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পুনরায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে এসে সমাপ্তি করা হয়। এতে কংগ্রেস অংশগ্রহণ করেন ধর্মনগর মহকুমার বিভিন্ন ব্লক থেকে আগত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সহ কংগ্রেস কর্মীরা। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ পাল, জেলা কংগ্রেসের সভাপতি অজিত দাস, বিভিন্ন ব্লক থেকে ব্লক সভাপতি এবং জেলা মহিলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ভারতবর্ষের মোদী সরকার, বিজেপি সরকার কংগ্রেসের এই যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এগেনস্টে যে হেরাল্ড সংস্থার বিরুদ্ধে যে মামলাটা করেছে, এটা সম্পূর্ণ অনৈতিক। এটা আজকের নয়, জওহরলাল নেহেরু 1938 সালে এই সংস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিসের জন্য? স্বাধীনতা আন্দোলনের সমস্ত কিছু এই পত্রিকার মাধ্যমে যাতে প্রকাশিত হয়। আজকে সারা ভারতবর্ষে এই যে প্রসার যেটা হচ্ছে, এটাকে দমন করার জন্য আজকে নরেন্দ্র মোদীর দমনপূরণ নীতি এখানে নিয়েছেন। এই দমনপূরণ নীতি নিয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্বকে যাতে জেলে পুরা যায় তার জন্য ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে ভারতের জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে। শুধু এখানে শেষ নয়, এরপরে বর্তমানে যে সারা ভারতবর্ষে একটা অনৈতিক যে বিল, ওয়াকফ বিল যেটা পাস করেছে, সেই বিলের এগেনস্টে সারা দেশব্যাপী আন্দোলন চলছে। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। তাই এই বিলের প্রতিবাদেও আন্দোলন চলছে। তাই বন্ধুগণ, দীর্ঘ বলছি না, এখানে অন্যান্য যারা আছেন তারা উদ্যোগে সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে হেরাল্ড যে মামলা, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর উপরে ইডির যে মামলা চার্জশিট দাখিল করা হয়েছে, এই অনৈতিক অবৈধ চার্জশিট বাতিলের দাবিতে আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে। এই আন্দোলনে আজকে আমরা এখানে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্টেট ব্যাংকের সম্মুখে এটা করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ধর্মনগর জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি মাননীয় অজিত কুমার দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য, ডেলিগেট সদস্য কেবল নন্দী, গিয়াসউদ্দিন চৌধুরী এবং পিসিসির সম্পাদক আব্দুল বাসিদ চৌধুরী সহ যুব কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি রাকু দাস সহ মহিলা কংগ্রেসের সভানেত্রী মানসী মালাকার এবং নিরুপম দেশ সহ এবং পানিসাগর ব্লকের সভাপতি মাননীয় সুখেন্দু ভট্টাচার্য।